আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। দেখেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 25 মে 2025 তারিখে, এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী অস্থায়ী 50টি শূন্য পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট হইতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে প্রথম নাম্বার যে পদ, হিসাব রক্ষণ অফিসার, এখানে একজন লোক নিবে এবং 9তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞানের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতকোত্তর থাকতে হবে। এবং 2 নম্বরে যে পদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, স্থায়ী 11 জন এবং অস্থায়ী 2 জন 9তম গ্রেডে এবং নিয়োগ দিবে। এবং শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর থাকতে হবে এবং কম্পিউটার চালানো আপনি দক্ষ থাকতে হবে। এবং 3 নম্বরে যে পদ, হিসাব রক্ষক, স্থায়ী 1 জন 12তম গ্রেডে, এখানে আবার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগ থেকে আপনার স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে। 4 নম্বরে যে পদ, ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে একজন লোক নিবে এবং আপনার শর্ট হ্যান্ডে আপনার বাংলায় 80, বাংলায় 30 এবং ইংরেজিতে 80 শব্দ, এবং টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। এবং আপনার স্নাতক পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বরে যে পদ, উচ্চমান সহকারী, একজন লোক নিবে, 14তম গ্রেড আপনাকে বেতন প্রদান করবে এবং স্নাতক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে যে পদ, লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার, এখানে 17 জন লোক নিবে, 8 জন স্থায়ী এবং 9 জন অস্থায়ী, 14তম গ্রেডে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কোন স্বীকৃত ইনস্টিটিউটে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। 7 নম্বরে যে পদ, প্রজেক্টর অপারেটর, এখানে স্থায়ী 1 জন লোক নিবে, 15তম গ্রেডে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ প্রজেক্টর চালানোর কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। 8 নম্বরে যে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, এখানে 8 জন লোক নিবে, 16তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 9 নম্বরে যে পদ, ডাটা এন্ট্রি অপারেটর, 5 জন লোক নিবে, অস্থায়ী, 16তম গ্রেডে বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি টাইপ গতি আপনার ধারণা থাকতে হবে। এবং 10 নম্বরে যে ইলেকট্রিশিয়ান, এখানে 1 জন লোক নিবে, 16তম গ্রেডে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এবং 11 নম্বর যে বুক বেয়ারার, 1 জন লোক নিবে, 19তম গ্রেডে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। যেমন শর্তাগুলির মধ্যে কি বলা হয়েছে: আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট শিশু একাডেমি .teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান কোটা পদ্ধতি সংক্রান্ত কোনো সংশোধন হলে তা এখানে অনুসরণ করা হবে। এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে। এবং কোটাধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবং প্রার্থীর বয়স আপনার 26 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষ অনাপত্তি সব নিয়ে আপনি আবেদন করবেন এবং সেই অনাপত্তি পত্রের মূল কপি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। এবং সাক্ষাৎকারের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র সহ সকল ডকুমেন্ট বা সনদপত্রের মূল কপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে। এবং প্রার্থী কর্তৃক কোনো ভুল তথ্য বা অসত্য মিথ্যা প্রমাণিত হলে এবং কোনো প্রকার প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে, এমনকি নিয়োগের পরও কোনো প্রার্থিতা নিয়োগ বাতিল সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার আবেদন শুরু হবে আপনার 26 মে 2025 সকাল 10 ঘটিকা থেকে এবং শেষ হবে 25 জুন 2025 বিকাল 5 ঘটিকা। এবং ছবির সাইজ প্রয়োজন হবে 300x300, স্বাক্ষর 380 পিক্সেল এবং ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবির ভিতরে হতে হবে।
এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার কাছে থাকা পরীক্ষার ফি বাবদ কত চার্জ করতে হবে। এখানে কি বলছে, তাকে 2 নং পদের জন্য 223 টাকা এবং 3 নং পদের জন্য 168 টাকা, 4 থেকে 10 নং পদের জন্য 112 টাকা এবং 11 নং পদের জন্য 56 টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ করতে করবে আপনাদের কাছ থেকে। তো এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পরে বুঝেছেন তারপর নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।